নমস্কার বন্ধুরা, রুপাস্টাstyzone চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশীতে খাওয়ার একটি দারুণ রেসিপি। সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। রেসিপিটি হলো শ্যামা চালের ফেনা ভাত, সঙ্গে আলু ভাজা আর সাবুর পাঁপড়। তাহলে চলুন দেখে নিই লাঞ্চে আপনারা শ্যামা চালের ফেনা ভাত কিভাবে তৈরি করবেন। আলু ভাজা তৈরি করার জন্য প্রথমে দুটো আলু আমি এরকমভাবে আলু ভাজার মতন কেটেছি। খুব পাতলা করে কাটিনি, একটু মোটা করে আলুগুলোকে কেটেছি। কেটে ধুয়ে নিয়েছি। একটা স্ট্রেনারে করে এক্সেস জলগুলোকে আমি বার করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে 3 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি। অন্য কোনো অয়েল ব্যবহার করা যাবে না, সানফ্লাওয়ার অয়েল দিতে হবে। যে আলুগুলো কেটেছিলাম তার হাফ দুটো পার্টে আমি এগুলোকে ভেজে নেব, কারণ একসাথে সব দিয়ে দিলে পরে জায়গায় বা তেলে একটু কম হয়ে যেতে পারে, তো ক্রিস্পি ভাজাটা হবে না। তো সেই কারণে আমি দুটো পার্টে ভাজছি। প্রথমে হাফ পার্ট দিয়েছি, এই হাফ পার্টে আলুটা ভেজে নিয়ে পরে আবার নেক্সট পার্টটা ভাজবো। কিছুক্ষণ এইভাবে হাই ফ্লেমে ভাজতে থাকলে দেখবেন আলুটা সামান্য লাল লাল ভাব হয়ে গেছে, একটু লালচে কালার ধরেছে। এটাকে আর একটু ভাজতে হবে। দেখুন একেবারে লাল ক্রিস্পি আলু ভাজা তৈরি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে আমি বাকিটাও করে নিচ্ছি। একেবারে ক্রিস্পি আলু ভাজা তৈরি। একটা টিস্যু পেপার রেখে তার উপরে আমি আলু ভাজাগুলোকে একটা আলাদা বাটিতে সরিয়ে নিচ্ছি। আলু ভাজা রেডি হয়ে যাওয়ার পর ফেনা ভাত তৈরি করার জন্য আমি ছোট সাইজের দুটো আলু দেখুন এইভাবে এই মাপে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়েছি। এর সাথে আমি এখানে দিয়ে দেবো একটা মোটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কম বেশি আপনাদের প্রয়োজন অনুযায়ী করতে পারেন। নিয়ে নিয়েছি 100 গ্রাম শ্যামা চাল বা ক্রাউন রাইস। এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 কাপ জল। আর এই জলের মধ্যে এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। প্রথমে কিছুক্ষণ সময় অন্তত 4 থেকে 5 মিনিট আলুগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব চাল। তো আমি আলুগুলো সব আগে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি আলুগুলোকে ফুটিয়ে নিয়েছি। দেখুন 4 থেকে 5 মিনিট আলুটা সেদ্ধ করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। শ্যামা চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই ধরনের চালের রান্না তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে আমি নামানোর কিছুক্ষণ আগে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে সন্ধক লবণ ব্যবহার করতে হবে। একাদশী রান্নায় কিন্তু সন্ধক লবণ ছাড়া অন্য কোনো লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না। স্বাদ মতন এবারে লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। সন্ধক লবণে দানাদার অংশ অনেকটা বেশি থাকে, তাই খুব ভালো করে ভাতের সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে আপনারা যদি মনে করেন আর একটু পাতলা করতে হবে জল দিতে পারেন, তবে আমি এই ক্ষেত্রে আর জল দেব না। দেখে নিলাম আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন ঘি। আপনারা ঘিয়ের পরিমাণ কম বেশি দিতে পারেন, আপনারা যে কোয়ান্টিটিতে রান্না করছেন তার উপরে বেস করে দেবেন। আমি এখানে 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দিয়েছি। ভালো করে ঘিটা মিশিয়ে নেব। ঘিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাত্র 1 মিনিট ভাতটা আরেকবার ফুটিয়ে নিচ্ছি।
বন্ধুরা, একাদশীর এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেল রূপাস টেস্টি জোনকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।